আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরীস টাইনি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমরা এখন বের হয়েছি বাহিরে। এখন বাজে কয়টা জানো? দুপুরবেলাতেই বের হয়েছে, 2:30 বাজে। কারণ আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো বললাম তোমার আজ জন্মদিন, আমাদেরকে বাহিরে নেবে না, আমাদেরকে কিছু খাওয়াবে না, উল্টা আর কি কথা। যেটা আমার করা উচিত ছিল আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে ঘরোয়াভাবে যতটুকু পারি আয়োজন তো করি, কিন্তু এবছর আর করলাম না। কারণ আমার হাজব্যান্ডকে আমি চাচ্ছি মোটামুটি ভালো একটা সারপ্রাইজ দিতে, সেটা একটু দেরি হবে, তো যার জন্য আর এখন খরচ করলাম না, ঠিক আছে? কারণ মধ্যবিত্ত পরিবার তো, মানে হাজারো খরচ করতে আর আমরা পারি না। যাই হোক, একটা খরচ করব বলে অনেক ছোটো ছোটো খরচগুলোকে বন্ধ করে রেখে দিলাম। হাজবেন্ডকে বললাম তোমার জন্য কিন্তু সারপ্রাইজ আছে, মন খারাপ করো না, তোমার জন্মদিন। কারণ সব বাড়ি তো ভালোভাবে মোটামুটি করা হয়, কিছু না হলেও মানে ওকে একটু সারপ্রাইজ করা হয়। এবার আর তার তেমন কোনো কিছুই করিনি আর কি, ইচ্ছে করে। তো যাই হোক, ওর বার্থডে উপলক্ষে কখন কি দিব না দিব সেটা তো তোমরা জানবেই, কারণ আমি তো তোমাদেরই মাধুরী, তাই না? তো আজ হোক বা কাল হোক বা 2 মাস পরেও হবে। এখন আমরা বের হয়েছি এই ঘোরাঘুরি একটু করবো, মনটা ফ্রেশ করার জন্য, ভালো করার জন্য। এমনি আমাদের ঠিক আছে, আমরা ভালো সবসময় থাকি, ফ্রেশ থাকে মন, হাসি খুশি থাকি আমরা। কিন্তু তারপরে হাজব্যান্ডকে নিয়ে একটু বের হলে না খুব বেশি ভালো লাগে, বলো? কিছু খাই আর না খাই। তো এখন আমরা বসছি চা খাবো, আমাদের দুজন বের হলে চা খাবোই, চা কফি এটা চলবেই। তো চা কফি খাচ্ছি, বাচ্চারা তো এটা ওটা চিপস টিপস খাচ্ছে। এখন দুপুরবেলা তো তেমন কোনো কিছুই নেই আসলে বাহিরে। তো এই চা কফি খাবো, খেয়ে এদিকে আবার একটু রোদ দেখলাম, যার জন্য একটু বসেছি আমরা। তো চা খেতে খেতে একটু রোদ পোহানোই হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি, আমরা ঠিক করলাম যে কিছু একটা খেতে হবে। আমার হাজব্যান্ড বললো যে কিছু তো খেতে হবে তোমার। পরে আমি বলছি কিছু কি খাবো? বলছে চাউমিন খাও। যে ঠিক আছে, আর কফি। তো এই করে আমরা চলে আসতেছি আমাদের উপজেলায় রেখে আমরা একটু সামনের দিকে চলে আসছি, বুঝেছ? তো এখন যাচ্ছি উপজেলার ওদিকেই যাব। তো কাব্য মাছগুলো আর নড়ছে না, এখানেই থাকবে, খেলবে, একটু খোলামেলা পেয়েছে তো দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাব। তবে জানো তো, আমার ফোনে চার্জ নেই, ফোনটা মানে একটু ভিডিও করছি আবার রেখে দিচ্ছি, এই করে করে যাই হোক মোটামুটি একটু ভিডিও নিয়েছি। তো দেখতে থাকো, ভালো লাগবে। তো এখানে না রিয়েল ভয়েসটাই নিতাম, কথা বলতাম, কিন্তু জানো তো আমার হাজব্যান্ড এতটা শাই ফিল করে ক্যামেরা অন করলে, মানে যার জন্য আমিও লজ্জা পেয়ে যাই, মানে ওর সামনে আমিও তারপরে কথা বলতে পারি না। তো এজন্য ও মনে করো যখন বাসায় থাকে তখন আমিও ক্যামেরা সামনে কোনো কথা বলি না, শুধু ভিডিওই করি। তো বাহিরেও যখন যাই ওর সঙ্গে এরকমেরই। তো আর কি করার, এখন কথাই বলছি না। তো যাচ্ছি এখন উপজেলার ওদিকে। তো যেতে যেতে জানো তো আবার মাগরিবের আজান পড়ে গিয়েছে। তো মাগরিবের আজান পড়েছে, তারপরে কি হলো, মাগরিবের আজান নয়, আসরের আজান পড়েছে। তো উপজেলার ভিতরে ঢুকলাম একটু। তো এখন যাচ্ছি আমার ভেদেরগঞ্জ উপজেলার ওখানে, হাজব্যান্ড নামাজ পড়বে আর আমরা একটু উপজেলার ভিতরে ঘোরাঘুরি করব। অনেক দিন পর বলতে 4-5 দিন পরে আজকে একটুখানি রোদ উঠেছে। ঘোড়া বাবু এরকম হচ্ছে কেন? ঘুমাইতেছে। ও আচ্ছা, ওরা এখন ঘুমের টাইম রে। রাস্তায় ঘোড়াটা রোদে রেখেছে, তো আমরা একটু দাঁড়িয়ে দেখলাম, বাচ্চারা দেখবে তাই আমরাও দাঁড়িয়েছি। ঘোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। এখন আমার হাজব্যান্ড চলে গিয়েছে নামাজে। তো আমরা উপজেলার ভিতরে এসে, তোমরা দেখতে থাকো আমাদের উপজেলার ভিতরের দিঘিটা, আশা করি ভালো লাগবে।
সানগ্লাসটা চোখে দাও না, দেখি তো। এই ছেলে দেখি। জি মাম্মি। আচ্ছা যাচ্ছি, চলো ভাইকে হাত ধরে নাও। ভাইয়া আসো, চোখে দাও। কিচ্ছু হবে না, চলো তুমি। ভেতরগঞ্জ উপজেলা ভিতরে আমরা দিঘির পাড়ে আসছি। আমার হ্যাঁ আগে একদিন ঢুকেছিলাম, কিন্তু দিঘির পাড়ে এভাবে ঘোরা হয়নি। প্রত্যেক উপজেলার ভিতরে আসলে দিঘির পাড়গুলো এরকমই থাকে, ভালোই লাগে। না না না, ওঠা যাবে না। সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল। হ্যাঁ হ্যাঁ ওঠে তো। উঠতেছ? ঠিক আছে উঠো, এদিকে দেখি মাম্মাম কোথায়? ওই দোল নয়, এই দেখো সাদা হাঁস। চলো জায়গা। না না না, এদিকে আসো। আমার হাজবেন্ড গেছে নামাজ পড়তে আছরের, তো আমরা একটু দিঘির পাড়ে চলে এলাম। বাবা ময়লা তো এখানে, আর চশমাটা ওভাবে রাখছো কেন? ওখানে ওঠো না, ওঠো না কাব্য, ময়লা আছে। আসো, ময়লা আছে ওখানে, যাওয়া যাবে না। ওটা মনে হয় লাগানো নাকি, তালা দেওয়া না, গেট। তালা দেওয়া থাক, যেতে হবে না, এখানে আসো। মনে হচ্ছে করোনা হয়েছে তোর। দাঁড়াও দেখি মাম্মা, রাখো না, চেহারা তো দেখা যায় না। মনে হচ্ছে করোনা হয়েছে তোর। যা যা যা, কাব্য যা, কাব্য যাও। তোমার করোনা হইছে, করোনা হসপিটালে ভর্তি হয়ে গেছে। বসে থাকো না দুইজনে, চলো। বাবু চলো, তোমার বাবার মনে হয় নামাজ পড়া হয়েছে, আসো আসো, চলো চলো এদিকে আসো। আর একটু ঘুরাই দেখাই ক্যামেরায় দিঘিটা, খুব ভালো লাগছে দিঘিটা। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আরো সুন্দর করে সাজিয়েছে চুন দিয়ে। চলো মাও। আমি আজকে ব্ল্যাক ড্রেস পরেছি। এই মসজিদটাতে গিয়েছে নামাজ পড়তে, নামাজ শেষ হয়নি এখনো। ঘন্টা আসবে তো, নামাজ শেষ হয় নাই বাবা। হ্যাঁ মা, এই আমাদের গাড়ি। শহীদ মিনারের কাছে দৌড়ে চলে গেছে, বলে ছবি তোলো। এই নামো না নামো না, ছবি নেই, চলো চলো চলো। 21 ফেব্রুয়ারি। এদিকে এসো, এদিকে এসো কাব্য, সামনে আসো। তাই ভালো লাগছে তোমার? এটা শহীদ মিনার। তাই মাস্কটা সরো, তো কিউট বেবিকে তো বোঝা যায় না। সুন্দর কিউট বেবি মাসা। আমি বন্ধ করে একটা কথা বলবো। ওদিকে যাও কেন?
মাম্মি আব্বু দেখি। হ্যাঁ, আমাদের উপজেলার ভিতরে শহীদ মিনার। এখানে একটু বসবো, এটা আমার প্রিয়, এখানে বসতে মন চায়। হ্যাঁ, গান গাও। আমার ভাইয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। দুইজন দুই দিকে বসে আছে। আসো কিউট বাচ্চারা, আসতে নামবে, চলে আসো। আসো না, তোমার বাবার নামাজ শেষ। হ্যাঁ, আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে। চলো মাসবিন, চলে আসো মাম্মি। যেটা খুলে উঠতে হয়, আমি খুলে উঠি একটু। অন্য একদিন আসলে খুলে উঠবো। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। থাক না, বর্ষার জন্য কিছুই করতে পারতাম না। বোতাম খুলে খুলে ফেলছি। দৌড়ে দৌড়ে দে, দৌড়ে একটা ধাক্কা দিলে তারপর। আরে না না, দিতে হবে না কাব্য। ভাইয়া একটু জলদি বাপি সন্ধিয়া। ফ্রেন্ডস, ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। তো বাসায় এসে আগে কাব্য মাছগুলোকে হাত মুখ ধুয়ে পরে এই তো এখন বিছনায় নিয়েছি, ঘুম পড়বে। দুপুরবেলায় খেয়ে দিয়ে বের হয়ে গিয়েছিলাম। তো হাজব্যান্ড গিয়েছে আবার মাগরিবের নামাজ পড়তে, মাগরিবে আজান পড়েছে পথেই। তো বাসায় চলে এলাম। আর আজকে বাইরে যাওয়ার উদ্দেশ্য হলো আমার হাজব্যান্ডের বার্থডে, আজকে 4 তারিখ ডিসেম্বর, সরি জানুয়ারির 4 তারিখ আজকে। তো বার্থডেতে তার তেমন কোনো কিছু করিনি, তেমন কিছুই করিনি, কারণ এটা পাওনা থাকুক। আমি বলেছি সারপ্রাইজ আছে বার্থডের জন্য, সেটা হলো 2-3 মাস পরে। তো চলো এখন ড্রেস চেঞ্জ করব। আমি আজকে এই কালো রেড কালার ড্রেসটা পরেছিলাম, ভিজে চাঙ্গা সব ভিজে, তারপর মুখ ধুইছিলাম। না না, এটা দিয়ে মুছে ফেলো। কাব্যকে আমি মুখ ধোয়া দিয়েছি, তারপরে খাওয়াইছি দুধ। ওই যে এখন বসে আছে, ঘুম পড়াবো। এখন গোবর না আব্বু, এটা যেন ছিঁড়ে না। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপরে আমিও একটু ফ্রেশ হয়ে কাব্যকে ঘুম পাড়াতে হবে।